বন্ধুরা, আমরা 3 দিন তাওয়াংয়ে ছিলাম। তাওয়াংয়ের প্রবল ঠান্ডার মধ্যে ছিলাম। হোটেল নরলিং থেকে আমরা এখন বমডিলার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আমাদের বিদায় সম্ভাষণ জানালো এই হোটেল নরলিং কর্তৃপক্ষ। আপনারা দেখছেন উত্তরীয় পরিয়ে বিদায় সম্বর্ধনা জানানো হলো আমাদের। এরপর আমরা এক্ষুনি তাওয়াং রওনা দেবো। আপনাদের দেখাচ্ছি ছবিতে যে স্থানীয় অধিবাসীরা বাচ্চা নিয়ে পিঠের মধ্যে বাচ্চা বেঁধে কীভাবে যাচ্ছে। আমরা এক্ষুনি বমডিলার উদ্দেশ্যে রওনা দেবো। আমরা প্রায় 10:15 বাজে বমডিলার উদ্দেশ্যে রওনা দিলাম। 175 কিলোমিটার হচ্ছে বমডিলা। এখান থেকে তাওয়াং থেকে 175 কিলোমিটার বমডিলা। আমরা দুপুরে লাঞ্চ করে নেবো রাস্তায়, কোনো সুটেবল ধাবা বা রেস্তোরাঁ দেখে। ভারত ভ্রমণ ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে আমরা চলেছি। আমাদের মেজর পোর্শনটাই প্রায় কমপ্লিট হয়ে গেল আজকে তাওয়াং 3 দিন থাকার পর। এখন আমরা কিন্তু ফিরতি পথে চলেছি বমডিলা একদিন নাইট স্টে করে আজকে আমরা চলে যাব গুয়াহাটিতে নাইট স্টে করবো। রোববার দিন আমরা ট্রেনে উঠব। আমি পর্যায়ক্রমে দেখাতে থাকবো। এখন এইটুকু বললাম যে আমরা বমডিলার উদ্দেশ্যে রওনা দিলাম। বর্ষার মধ্যে আমরা জাং ফলের দিকে গেলাম না, তবে ওই জাং ফলসেরই একটা ধারা দেখতে পাচ্ছি। নুরানাং ফলসের একটা ধারা দেখতে পাচ্ছি, আওয়াজও পাচ্ছি, কিন্তু এত বৃষ্টি হচ্ছে, ওয়েদার ততটা ভালো নয়, সে কারণে আমরা এখানটাই দাঁড়াবো। হ্যাঁ, সাদাটার মধ্যেই দাঁড়াবো। হ্যাঁ যাচ্ছি। কোথায়? ওই তো তলায়। ওই যে ওখান থেকে আসছে এই নিচে যাচ্ছে। এরকম নয়, জাং ফলস একদম ওপর থেকে পড়ছে হু করে, সেটা পাহাড়ের পেছনে আছে। জাং ফলস এরকম নয়, এইটা জাং ফলসের অংশ হতে পারে। জাং ফলস ওপর থেকে একদম পড়ছে, মানে দানবীয় ফলস তোকে বলে। দানবের মতো জল পড়ছে, সেই জলের তলায় দাঁড়ানো যায় না, মাথা ফেটে যাবে। এরকম মৃদু ধারা নাকি? মৃদু ধারা নয়, এটা জাং ফলস একটা অংশ, সেটা হতে পারে। আজকে 14ই মার্চ, হোলি। এখানে এই পেট্রোল পাম্পে হোলির একটা আয়োজন রেখেছে এরা। এখানে আবির রেখেছে, এবং যে ছেলেটি পেট্রোল দিচ্ছে দেখা যাচ্ছে, ওরা কিন্তু সব রং মেখেছে। এই কুকুরটাকে রং মাখিয়ে দিয়েছে। আজকে হোলির দিন। কলকাতায় কিন্তু হোলি খেলা হচ্ছে, কলকাতা এবং পশ্চিমবঙ্গের নানা জায়গায়, কিন্তু এখানে হোলির সেরকম নেই।
বন্ধুরা, এই যে সৌন্দর্য, সিলাপাসের দিকে আমরা যাব। তাওয়াং থেকে আপনাদের একটু বলে রাখি যে তাওয়াংয়ের উচ্চতা হলো 11,500 ফিটের মতো। কিন্তু তাওয়াং থেকে আবার যখন বমডিলা যাব, অর্থাৎ গুয়াহাটির দিকে যাব, বমডিলার দিকে যাব বা দিরাংয়ের দিকে যাব, তখন কিন্তু 13,700 ফিট সেলাপাসকে টপকাতে হয়। সেলাপাসের ওপর উঠে দুটো টানেল পড়বে, সেই টানেল টপকাতে হবে। আপনারা দেখবেন ছবিতে দুটো টানেল পড়বে, সেই টানেল থেকে তখন আবার ডাউনওয়ার্ডস, অর্থাৎ 11,000 11,500 ফিট থেকে আমরা কিন্তু যে রওনা দেবো সেটা হচ্ছে আমরা যে জায়গায় যাব সেটা হচ্ছে আপওয়ার্ডস, অনেকটা উঁচুতে উঠতে হবে। অর্থাৎ 13,700 ফিট পর্যন্ত উঠতে হবে। তারপরে দুটো টানেল পাবো আমরা। টানেলের পর থেকে আবার কিন্তু ডাউনওয়ার্ডস বমডিলা আমরা পৌঁছবো। আশা করছি 5-6 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব, যদি রাস্তার পরিস্থিতি ভালো থাকে, ওয়েদার ভালো থাকে। সিলাপাসের কাছাকাছি আছি, যশবন্তগড় ছাড়িয়ে এসেছি। চতুর্দিকে শুধু বরফ, বরফের আস্তরণ পাহাড়ে দেখা যাচ্ছে, রাস্তার দুপাশে বরফ। সিলাপাসের কাছাকাছি আছি আমরা। তুষারপাত হচ্ছে, সিলাপাসের কাছে আছি আমরা, এখানে তুষারপাত হচ্ছে। দল রাস্তার উপর দাঁড়িয়েও না, এই গাড়ি আছে, এই গাড়ি রাস্তা ছেড়ে দাও, রাস্তা।
এটা রাস্তা, এটা খেয়াল রাখিস। আমরা সিলেবাসের কাছে আছি, সিলেবাসে দাঁড়াবে আবার। তো রাস্তাটা খেয়াল দেখো, বরফ পড়ছে, কিছু স্নোফল হচ্ছে। কনকনে স্নোফল হচ্ছে তো। গাছের পাতার উপর বরফ পড়ে আছে, দেখা যাচ্ছে। আমরা সিলেবাসের জাস্ট আগে দাঁড়িয়ে আছি। এখানে স্নোফল হওয়ার জন্য গাড়ি ব্লক হয়ে আছে, তো বিপরীত দিক থেকে গাড়ি আসছে, তার মানে আস্তে আস্তে খুলবে। আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি, দেখুন কিরকম স্নোফল হয়েছে। জানলা দিয়ে বরফ ঢুকছে, আমি জানলাটা খোলা রেখেছি, জানলা দিয়ে বরফ ঢুকছে। দাদা ওটা তো বেরিয়ে যাচ্ছে দাদা, ওই গাড়ি তো বেরিয়ে যাচ্ছে পাশ দিয়ে, ওরা কি করে বেরোচ্ছে? কিরকম হলো? ওই তো বেরিয়ে যাচ্ছে, ওই গাড়ি বেরিয়ে যাচ্ছে। ওটা বেরিয়ে গেল, এটাও বেরিয়ে যাচ্ছে। শিলাপাসের আগেই আমরা থেমে গেছি, কারণ রাস্তায় বরফ পড়েছে, প্রচুর গাড়ি আটকে আছে। শিলাপাস এখনো পৌঁছয়নি, শিলাপাসে ছাড়ালে বরফটা কমবে, কিন্তু শিলাপাস এখনো ছাড়ায়নি। এই দেখুন বরফের আস্তরণে কিরকম ঢেকে আছে চতুর্দিক। আমরা প্রায় 3.5 ঘন্টা দাঁড়িয়ে আছি বরফের জন্য। এখন আমরা টানেল মাউথের কাছাকাছি চলে এসেছি, এখন টানেল মাউথে ঢুকিনি। অবস্থা দেখুন যে রাস্তার দুধারে কোন বরফের মাঝখানে এক ফালি রাস্তা, সেখানেও বরফ হুমড়ি খেয়ে পড়ে আছে, তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। টানেল একবারে সামনে, কিন্তু এখন একটু ঘুরে উঠতে হবে। প্রায় 3.5 ঘন্টা আমরা দাঁড়িয়ে আছি। কি অবস্থা তোমার এখানটা? তো আইসক্রিম গো, কৃষ্ণা আর তো কোনো জায়গা নেই পাড়া দেওয়ার। এই তো এইখানে এরকমই একটা এই বরফের মাঝখান দিয়ে আমরা যাচ্ছি। আমরা টানেলের সামনে, প্রায় সামনে আর কি, এখনো টানেল একটু দূর আছে, 1/2 কিলোমিটার। আমরা টানেলের কাছাকাছি চলে এসেছি, দেখতে পাচ্ছেন গাড়ির ফ্রন্ট স্ক্রিন দিয়ে দেখা যাচ্ছে।
আমরা টানেলের মুখে এসেছি অনেক কষ্টে, রাস্তায় পুরো বরফ, মানে রাস্তাতেও বরফ, সমানে স্নোফল হচ্ছে। আমরা টানেলের মুখে পৌঁছেছি, এবার আমরা আস্তে আস্তে টানেল থেকে বেরোচ্ছি। ফার্স্ট টানেল বেরিয়ে যাচ্ছি। আমরা ফার্স্ট টানেল বেরোচ্ছি, তাই না? আমরা পরের টানেলে প্রবেশ করছি, কাছেই টানেল দেখা যাচ্ছে, সেলা টানেল, সেলা টানেল সামনেই। আমরা প্রথম টানেলটা পেরিয়ে এসেছি, এসে দ্বিতীয় টানেল সেলা টানেল পেরোচ্ছি। এই দুটো টানেল পেরোলেই বোধহয় আমরা তাওয়াং ডিস্ট্রিক্ট কমপ্লিট করে ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে ঢুকে যাব। আমরা এতক্ষণ তাওয়াং ডিস্ট্রিক্টে ছিলাম, আর ওয়েস্ট কামিং ডিস্ট্রিক্টে আমরা প্রবেশ করব টানেল পেরোলেই। আমরা সেলা টানেলে প্রবেশ করছি। আমরা বৈশাখীতে এলাম অনেক অপেক্ষার পর, কিন্তু কোনো ধাবা পাচ্ছি না, যে আমাদের দুপুরের খাওয়া হয়নি এখনো। 5টা বেজে গেছে, দুপুরের খাওয়া লাঞ্চ হয়নি। এখানে দেখাচ্ছি রাত 6টা বাজতে যায়। পাহাড়ের মাথায় এখানে বরফ রয়েছে, অনেক বরফ দেখে এসেছি, আর বরফ দেখার ইচ্ছেও নেই আমার। কিন্তু আমরা বৈশাখীতে পৌঁছেছি। আমরা বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের আজকে কি বিপত্তি হয়েছে। আমরা তো খাবার পাইনি, খেতে পারিনি, এত দেরি হয়ে গেছে। আমরা আটকে ছিলাম সেলা টানেলের আগে, অনেকক্ষণ আটকে ছিলাম, প্রায় 4.5 ঘন্টা 5 ঘন্টা আটকে ছিলাম। যাই হোক, আমরা এখন সন্ধে হয়ে গেছে, রাত্রি প্রায় 9টা বাজে, 8:30 9টা বাজে। আমরা কিন্তু বমডিলায় এলাম এক্ষুনি। আমরা এই যে হোটেল হিল প্লাজাতে আমরা উঠেছি, আপনারা দেখতে পাচ্ছেন, এই হচ্ছে হোটেল হিল প্লাজা। কাল আমি সকালবেলা আপনাদের বমডিলার বমডিলার স্থানীয় যে সৌন্দর্য রাস্তাঘাট আমি সকালে দেখাবো। নমস্কার বন্ধু।